জিক্রে লিসানি একবারে সহজ, কোনো টাকা পয়সা খরচ করা লাগে না। সব সময় মুখের মধ্যে আমার ঠোঁটের মধ্যে লেগে থাকতে হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইদা যাকারা খানাস, যখন মানুষ জিকির করে তার অন্তর থেকে, কলব থেকে শয়তান দূরে চলে যায়। আর উত্তম জিকির হচ্ছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হচ্ছে জিকরে লিসানি, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি পড়তে কি টাকা পয়সা খরচ হবে? আল্লাহ পাক বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিক, ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার প্রভুর নামে তুমি জিকির করো। আলহামদুলিল্লাহ বলি সব। আল্লাহ পাকের নাম কি? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিকির হচ্ছে জিকরে লিসানি। আরো আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল এবং দুরূদ শরীফ, সবগুলো হচ্ছে জিকরে লিসানি। আপনার মুখের মধ্যে জিকির, মুখের জিকির হচ্ছে সবগুলো। দুরূদ শরীফ পড়বেন, এটাও আল্লাহ পাকের জিকির। সূরা কোরআন তেলাওয়াত করবেন, এটাও আল্লাহ পাকের একটা জিকির। নামাজ পড়বেন, এটাও একটা আল্লাহ পাকের জিকির। ওযু করবেন, এটাও একটা আল্লাহ পাকের জিকির। বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়বেন, এটাও একটা আল্লাহ পাকের জিকির। এটা হচ্ছে জিকরে লিসানি। এগুলো করলে আমাদের ভালো হবে না খারাপ হবে? আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যখন আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত থেকে, আমার জিকির থেকে দূরে থাকে তাদেরকে আমি উল্টা করে জাহান্নামে ফেলে দেব। এজন্য এই জিকরে লিসানি আমরা করতে পারবেন কিনা? সব সময় করবেন নি? শয়তান দূরে থাকবে। শয়তান দূরে থাকলে আমার সারা দেহ পরিষ্কার পরিচ্ছন্ন, নরম এবং ইবাদত আমল নূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এখন থেকে এই জিকিরগুলো করবেন হাঁটতে চলতে। আল্লাহ পাক বলছেন উযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, তোমরা দাঁড়িয়ে, বসে, শুয়ে, ইশারায় যে যেভাবে পারো আল্লাহর জিকির করো। কেউ হাঁটতেছে, দৌড়াইতেছে, জিকির করলে কোনো অসুবিধা আছে? কে বসে আছে, জিকির করলে অসুবিধা আছে? কে শুয়ে আছে, জিকির করলে অসুবিধা আছে নাকি? কেউ যদি বসে বসে চোখে জিকির করে, চোখের ইশারায় জিকির, কোনো সমস্যা আছে? সর্বাবস্থায় জিকির করা, এটা হচ্ছে মুমিনের কাজ, এটা হচ্ছে নবীদের কাজ, আল্লাহ ওয়ালাদের কাজ। আল্লাহ পাক যেন আমাদেরকে জিকিরকারী হিসাবে কবুল করেন, জাকিরিন হিসাবে, শাকিরিন হিসাবে কবুল করে। সকলে বলে আমিন।